বন্ধু বলবেন, আবার বছরে 4 বার করে জল খাওয়াবেন, গরমকালে আবার মরুভূমি বানাবেন, তারপরেও বলবেন বাংলাদেশের ভারত বিদ্বেষ মানেই মৌলবাদ। ইয়ার কি হচ্ছে, তাই না? ভুলে যাবেন না, বাংলাদেশের বাচ্চারাও অধিকার আদায় করতে জানে। বড় দেশ হিসাবে দাদাগিরি ছাড়ুন, আপনার সংবাদ মাধ্যমগুলোকে শিক্ষিত বানান, নয়তো বিদ্বেষ বাড়তেই থাকবে। আর যত ক্লাউড ব্লাস্ট হয়েছে, হতেই পারে, প্রাকৃতিক দুর্যোগ বলে কয়ে আসে না, কিন্তু আগে থেকে সতর্ক করা হয়েছিল কি? করেছিলেন কি? করেন নাই। এটা আন্তর্জাতিক অপরাধ, আর বারে বারে আপনারা এটা করতেছেন। পশ্চিমবঙ্গের দিক থেকে, কখনো মেঘালয়ের দিক থেকে এটা নিয়মিত ছিলই। সুনামগঞ্জে 1 বছরে 4 বার রেকর্ড বন্যা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো তখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। এবার শুরু করলেন ত্রিপুরা, কিন্তু প্রতিবেশী দেশ, তাদের কথা কেন চিন্তা করছেন না? আমরা না আপনাদের বন্ধু? আমাদের কি আপনার মানুষ মনে হয় না? এত প্রাণ, এত সম্পদের দাম কে দেবে? কৈফিয়ত কে দেবে? এর আগে মঙ্গলবার ভূমিধসে গুড়িয়ে যায় সিকিমের তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। 510 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। কয়েকদিন ধরেই ভূমিধসের ঝুঁকিতে ছিল পাহাড়টি। কর্তৃপক্ষ বলছে ভারী বৃষ্টির কারণেই হয়েছে এমন ভয়াবহ ভূমিধসের ঘটনা।